আমরা সবাই অনেক ক্লান্ত আজকে, কারণ আপনারা অনেকক্ষণ ধরে এখানে মিছিল করেছেন, র্যালি করেছেন, আপনাদের স্টলগুলো দেখিয়েছেন সবাইকে, এবং এখানে অনেকক্ষণ ধরেই আপনারা আমাদের বক্তব্য শুনছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের একটা বিশেষ দিন, যারা আমরা পল্লী উন্নয়নের কাজ করছি, সমবায়ের সঙ্গে কাজ করছি। আমরা অনেক দিন পরে আমরা এই দিবসটাকে একটা জাতীয় পর্যায়ে নিয়ে আসার জন্য কাজ করতে শুরু করেছি, তাই না? কেমন আছেন আপনারা? ভালো আছেন? সব গ্রাম থেকে এসেছেন, ভালো লাগছে তো? প্রিয় সমবায়ী এবং পল্লী উন্নয়নের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা সবসময় কথা বলি যে বাংলাদেশের গ্রাম যদি উন্নয়ন হয় তাহলে বাংলাদেশ উন্নত হবে, তাই না? কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে আমরা মুখে যতটা বলি, বক্তৃতায় যতটা বলি, কাজে ঠিক ততটা আমরা করি না। এটা আমাদের একটা সমস্যা আছে, তাই না? সরকার সবসময় চেষ্টা করে যে আপনার গ্রামে স্কুল হোক, রাস্তা হোক, আপনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো হোক, কিন্তু জনগণের, মানুষের যদি আপনার আয় বৃদ্ধি না পায় তাহলে কিন্তু কোনো উন্নয়নই কাজে লাগবে না, তাই না? এই জিনিসটাই আমাদের আজকে আমি যতগুলো আলোচনা শুনলাম, আমার কাছে মনে হয়েছে যে বিআরডিবির মূল কাজটা হচ্ছে ওই জায়গায় যে জনগণকে সম্পৃক্ত করা, জনগণকে সংগঠিত করা, তাকে প্রশিক্ষণ দেওয়া, এবং প্রশিক্ষণের মাধ্যমে যে পণ্য যে জিনিসটা সে উৎপাদন করবে সেটাকে বাজারজাত করে আয় করা, তাই না? এই কাজটা আপনারা ইতিমধ্যে করছেন। আপনাদের আমি যা শুনেছি, এখানে আপনাদের প্রায় 1,81,000 সংগঠন আছে সারা দেশে, বিশাল ব্যাপার একটা। এবং একই সঙ্গে প্রায় 54 লক্ষ সদস্য আছেন আপনার এই সংগঠনগুলো। এটা একটা বিশাল শক্তি। এই শক্তিকে দিয়ে কিন্তু আমরা বাংলাদেশের চেহারা আমূল পরিবর্তন করে দিতে পারি। আমাদের বোন মিতু বেগম গাইবান্ধার, তিনি কিছুক্ষণ আগে যে গল্প আমাদের সামনে করলেন, এই গল্পটা মনে হয় যেন একটা আপনার রূপকথার মতো, কিন্তু ঘটনা সত্যি। তিনি সেটা প্রমাণ করেছেন তার নেতৃত্ব দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে, এবং বিআরডিবির সঙ্গে সহযোগিতা নিয়ে, তাই না? তো আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি। আপনার ওই সময় হাততালি আরও বেশি দিলে আমি আরও খুশি হতাম। তার জন্য একটা হাততালি বড় করে দাও। আমাদের বাংলাদেশ তো ছোট্ট দেশ একটা, এবং এটা এখনও কিন্তু আপনার খুব লিস্ট ডেভেলপ করা হয়, এটা একেবারে কম উন্নত। আমাদের মানুষ অনেক গরিব, গ্রামে, ঠিক না? অনেক গরিব মানুষ। আমরা এই দারিদ্র্য থেকে উঠতে চাই। আমাদের দেশের, আমাদের জাতির যিনি স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, শুধু নয়, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বাংলাদেশকে কিন্তু এই জায়গা থেকে টেনে উপরে তোলার জন্য তার খুব অল্প দিনের সময়, 3.5 বছর 4 বছর সময়, তিনি তাকে যুগান্তকারী পদক্ষেপ করে দিয়েছিলেন। এবং তার যে কাজগুলো ছিল সেই সময় খাল খনন কর্মসূচি, গ্রাম সরকারের কাজ, মানুষকে উজ্জীবিত করার কাজ, কলে কারখানায় উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, উচ্চ ফলনশীল ধান নিয়ে এসেছিলেন তিনি। এই কাজগুলো আমাদেরকে সকলকে আরও বেশি করে কাজ করার জন্য উৎসাহিত করেছিল। পরবর্তীকালে আমরা দেখেছি যে সেই কাজগুলো আপনার আবার নেমে গেছে। আবার এক সময় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি রাস্তায় আন্দোলন করে তিনি কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এসেছিলেন। তিনি শুরু করেছিলেন কাজ। তিনি প্রথম যে জায়গায় হাত দিয়েছিলেন সেটা হচ্ছে নারীদের শিক্ষার ক্ষেত্রে তিনি হাত দিয়েছিলেন। নারীদেরকে যদি শিক্ষিত করে তোলা যায় তাহলে এমনিতেই বাংলাদেশ শিক্ষিত হয়ে উঠবে, বাংলাদেশ জীবিত হবে। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দেশটাকে টেনে তোলার চেষ্টা করেছি। দুর্ভাগ্য আমাদের, বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার তারা অনেক কাজ করার চেষ্টা করেছে, দেখিয়েছে, কিন্তু যা কাজ করেছে তার অর্ধেক চুরি করেছে, তাই না? এবং আমাদের গ্রাউন্ড বলুন, প্রতিষ্ঠান বলুন, সবগুলোকে ধ্বংস করে দিয়েছে।
আমরা তো দীর্ঘদিন আপনার রাজনীতির মধ্যে এই জেল জুলুস মধ্যে থেকে এখন যখন গ্রামে গেছি গিয়ে দেখি যে রাস্তাঘাট নাই। তাহলে এত টাকা এলজিইডির গেল কোথায়? রাস্তাঘাট নেই কেন? অনেক লক্ষ কোটি কোটি টাকা গেছে, রাস্তাঘাট নেই। এটাও তার মানে দুর্নীতি হয়েছে চরমভাবে। আপনাদের এই বিআরডিবিকে আমাকে ওনারা যেটা বলেন, যেটাকে মৃত করে রেখে দেওয়া হয়েছে, এটাকে কোনো রকমের কোনো উদ্যোগই নেওয়া হয়নি এটাকে সজীব করে তোলার, তাই না? তো এই জিনিসগুলো আমরা পরিবর্তন করতে চাই, আমরা এখানে পরিবর্তন আনতে চাই। আমি একটি কথা আপনাদেরকে বলবো, কোনো জাতি কিন্তু আপনার অপরের সাহায্যে উঠতে পারে না, কোনো মানুষও কিন্তু অপরের সাহায্য নিয়ে উপরে উঠতে পারবে না। তার নিজের দুই পায়ে তাকে দাঁড়াতে হবে এবং তার গ্রামকে তাকে নিজেকেই সুন্দর করে গড়ে তুলতে হবে, তাই না? আমি গত পরশু আমার এসে গিয়েছিলাম আপনার লালমনিরহাটে একজন খুব কর্মী পুরুষ আছেন, তার নাম হচ্ছে আপনার আসাদুল হাবিব দুলু, অনেকের নাম শুনছেন আপনারা, মন্ত্রী তিনি একজন। তার কাজ হচ্ছে মানুষকে সংগঠিত করা। আমি দেখে অভিভূত হয়েছি। আমি পরশুদিন যে প্রোগ্রামটা করলেন সেটা হচ্ছে যে মাদক বিরোধী, জুয়া বিরোধী, বাল্য বিবাহ বিরোধী, এই যে তিনটা সমাজের আপনার বড় রকমের সমস্যা, এটাকে তিনি ঠিক করেছেন, সারা জেলার সমস্ত মানুষগুলোকে একখানে করেছেন, তাদেরকে দায়িত্ব দিয়েছেন যে তোমার ওয়ার্ডে, তোমার গ্রামে কারা মাদক খায় সেটা তুমি হিসাব করবে, তালিকা করবে, বা কারা মাদক সেবনের তালিকা করবে। এইভাবে মাদককে চিহ্নিত করবে, করার পরে এদেরকে সারমন করবে, একটু বোঝাবে এদের খেলে কী হয়, কী ক্ষতি হয়। যখন তাও যদি কিছু ভালো হয় বলো, না হলে তাকে নিরাময় কেন্দ্র করা হবে, সেখানে নিয়ে আসবে। তাও যদি না হয় তখন তাকে আইনের আশ্রয় দেওয়া হবে। এই আন্দোলনটা আমি এই জন্য আপনাদের সামনে বললাম যে আপনারা যারা বিআরডিবির সঙ্গে যুক্ত আছেন, যাদের এতগুলো সংগঠন আছেন, এতগুলো মানুষ একসাথে কাজ করছেন, এই আন্দোলনের সঙ্গে আপনারাও কিন্তু জড়িত হতে পারেন, তাই না? এবং মাদক কিন্তু আমাদের খুব বড় ক্ষতি করছে। বাল্য বিবাহ আমাদের মেয়েদের একটা নাইট মেয়ার, এটার জন্য একটা সবচেয়ে ক্ষতির কারণ। সেই অবস্থা থেকে আমাদেরকে লোককে বুঝিয়ে এখান থেকে সরিয়ে আনতে হবে। আমাদের গরিব পিতা, গরিব কৃষক, সে মেয়েকে যখন পালতে পারে না, বেশি করে তাকে রাখতে পারে, তখন সে বিয়ে দিয়ে দেয় অল্প বয়সে, সেটা কিন্তু তার জন্য একটা বড় ক্ষতি হয়ে দাঁড়ায়। এই বিষয়গুলো থেকে মুক্তি পেতে হলে আমাদের কিন্তু সংগঠিত হবে, যেতে হবে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা সবাই তাকে, আমি খুব বেশি কথা বলছি না, আপনারা সবাই তাকে জানেন, তিনি বাংলাদেশে যখন প্রায় 18 বছর পরে দেশে আসলেন, এসে কিন্তু অন্য কথা বলেননি। প্রথমেই বলছে যে আমার কিন্তু একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা কি, যে বাংলাদেশকে উন্নত করতে চাই। তার জন্য তিনি কতগুলো কাজ শুরু করেছেন, যেটা আপনাদের সঙ্গে এখানে কাজের সঙ্গে মিলবে। একটা শুরু করেছেন ফ্যামিলি কার্ড, যে একটা পরিবারের প্রধান যে মহিলা, তাকে আমি একটা কার্ড দেব, সেই কার্ডটা দিয়ে তিনি এখন বর্তমানে 2,500 টাকা পাবেন, আর সেই সঙ্গে তিনি বিভিন্ন জায়গায় এটা সুবিধা পাবেন। দ্যাট উইল এম্পাওয়ার দ্যাট ওমেন, ওই মহিলাকে এটাকে ক্ষমতা দেওয়া হবে। তার যেটা কিছুক্ষণ আগে আমাদের ওই যে বোন বলে গেলেন, যে যদি বাড়ির মহিলা যদি আপনার আয় করে, তার তার সম্মান বাড়ে, স্বামীর কাছেও বাড়ে, শাশুড়ির কাছেও বাড়ে, তাই না? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমরা কতটা বুঝি এটা আমি জানি না, কিন্তু এটা খুবই জরুরি আমাদের। আপনি খেয়াল করে দেখবেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীর শিক্ষার ব্যাপারে যখন আন্দোলন শুরু করলেন, তারপরে দেখবেন এখন কি দেখাচ্ছে, যে মেয়েরাই রেজাল্ট সবচেয়ে ভালো করে, তাই না? মেয়েরাই আপনার পরীক্ষায়, এইচএসসি পরীক্ষাতে সবচেয়ে বেশি পাস করছে কারা? মেয়েরা। এইচএসসি পাস করছে কারা? মেয়েরা। ভালো রেজাল্ট করছে কারা? মেয়েরা। এটা ওই যে উনি আন্দোলনটা শুরু করেছিলেন, সেই আন্দোলনের ফল আমরা এখন দেখতে পাচ্ছি। আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি আমার অভিজ্ঞতা দিয়ে, আমার অনেক বয়স হয়েছে, আমি অনেক কিছু দেখে এসেছি। আমি আপনাদের একটা কথা বলতে পারি, যে আমরা যদি নিজেরা নিজেদের পরিবর্তন চাই, তা আমাদের নিজেদেরকে উদ্যোগ নিতে হবে। কেউ এসে আমাদের কিছু করে দিয়ে যাবে না, না যাবে পার্শ্ববর্তী দেশ, অথবা আপনার দূরের দেশ, অথবা আপনার সেই মার্কিন মুলুক থেকে কেউ এসে আমাকে সুন্দর করে দিয়ে যাবে না, তাই না?
আমাকে আমার নিজের কাজ নিজেকে করতে হবে। আজকে আমাদের তারেক রহমান সাহেব যে প্রধানমন্ত্রী যে কাজগুলো শুরু করেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এসেই প্রথম দিনই ঘোষণা করেছেন ক্যাবিনেট মিটিংয়ের পরে যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যারা নিয়েছে তাদের ঋণ মকুব করে দেওয়া হলো। এতে করে আমাদের কৃষকেরা প্রায় লক্ষ লক্ষ কৃষক মুক্তি পেয়েছেন। আমাদের খাল খনন কর্মসূচি তিনি আবার শুরু করেছেন। আমি ওনাকে অনুরোধ করেছি যে আপনি আবার চিন্তা করে দেখেন যে আমরা গ্রাম সরকারটা করতে পারি কিনা। গ্রাম সরকারটা করলে আমার নেতৃত্বটা গ্রামে শুরু হবে, তাই না? সেখানে নেতৃত্ব দেখা যাক, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। আমি আপনাদেরকে বললাম আমি বক্তব্য বাড়াবো না, আমি সেইভাবে আপনাদেরকে খুব বেশি কথা বলতে চাই না। আমি শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই যে অতীতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের ফ্যাসিস্ট সরকার আমাদের প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে, বিশ্বাসগুলোকে ভেঙে দিয়েছে, আমাদের আস্থাগুলোকে ভেঙে দিয়েছে। এগুলোকে আবার নতুন করে গড়ে তুলতে চেষ্টা করছি আমরা। আপনারা সেখানে তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করেন। তার যে কর্মসূচিগুলো নিয়েছেন সেই কর্মসূচিগুলোকে আমরা সবাই সাহায্য করি, সহযোগিতা করি। আর একটা জিনিস, দুর্নীতিকে একেবারেই না বলতে হবে। আমরা দুর্নীতি দেখতে চাই না। আমরা কোথাও যে মানুষের যে হক, সে হক নষ্ট করে, এটা আমরা দেখতে চাই না, ঠিক না? এটা মনে করতে হবে। এবং আমি নিজে যদি ঠিক থাকি তাহলে আমি অন্যদেরও ঠিক করতে পারবো। এটা খুব বড় কথা, মনে রাখতে হবে সেটা। আমি চেষ্টা করব যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের যে সমস্যাগুলো আছে আলাপ করছিলাম সেক্রেটারি সাহেবের সঙ্গে, তাকে আমরা একটা এই বিআরডিপি সমবায়, দেখুন সমবায় আন্দোলন ব্যর্থ হয়ে গেছে, আমরা এখানে ব্যর্থই বাংলাদেশে। অথচ পাশের দেশ আমাদের ইন্ডিয়া, সেখানে আমূল একটা আপনার প্রতিষ্ঠান ভীষণ সাকসেস। আপনার হরিয়ানাতে আপনার এইসব পাঞ্জাবে আপনার কৃষকদের যে সমবায়গুলো অত্যন্ত ভালো করেছে। পৃথিবীর বিভিন্ন দেশের সমবায় সফল হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে আপনার সমবায়টা খারাপ হয়ে গেছে। এটাকে আবার জাগতে হবে, জাগিয়ে তুলতে হবে। এবং এটার মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়ে আমরা আপনার ভালো করতে পারি। আমি কথা আপনাদের শেষ করব যে আমরা একটা সবাই তো চাই যে বাংলাদেশ সুন্দর হোক, তাই না? উন্নত বাংলাদেশ দেখতে চাই। উন্নত বাংলাদেশ হলে আমাদের সবাইকে কিন্তু কাজ করতে হবে। এই জন্য আমাদের প্রধানমন্ত্রী তিনি স্লোগান দিচ্ছেন, এসো কাজ করি, সবাই মিলে দেশ গড়ি, তাই না? স্লোগানটা কিন্তু খুব সিগনিফিকেন্ট। আমরা কাজ করি, আসলে আমরা দেশ গড়ি, আর বলছে যে সবার আগে বাংলাদেশ। এই বিষয়গুলো যদি আমরা সামনের দিকে এগোতে থাকি, আমাদের ছেলে মেয়েদেরকে সেইভাবে আমরা সুশিক্ষিত করে তুলতে পারি। আরেকটা ব্যাপার আছে, খুব কষ্টকর, এখানে আমাদের শিক্ষিত ছেলেরা কাজ পায় না, আনএমপ্লয়মেন্ট, লক্ষ লক্ষ আমাদের শিক্ষিত যুবক কাজ পায় না। কাজ পাবে কি করে বলেন? আমরা আমাদের ছেলেমেয়েদেরকে বিএ এমএ পাস করাই, ঠিক না? বিএমএ পাস করে সে কোন চাকরিতে পাবে বলেন আপনি আমাকে? ওকে কেন আমি ইলেকট্রিশিয়ান বানাই না? কেন আমি প্লাম্বার বানাই না? কেন আমি তাকে আপনার মেকানিক্স বানাই না? আমার জেলা ঠাকুরগাঁ, আপনারা জানেন, সেই ঠাকুরগাঁর গ্রামে আমি 4-5 দিন আগে গিয়েছিলাম। সেই ভদ্রলোক নিজে সাইকেল মেকানিক ছিলেন। সেই সাইকেল মেকানিক নিজে চিন্তা করতে করতে তিনি আপনার সোলার প্যানেল দিয়ে, নিজের আপনার প্রযুক্তি দিয়ে তিনি পাম্প মেশিন চালু করেছেন সেচ দেওয়ার জন্য, জমিতে পানি দেওয়ার জন্য। তিনি ওই সোলারের যে এনার্জি, সে শক্তিকে কাজে লাগিয়ে তার ওই উদ্ভাবিত আপনার যে মেশিন, সেটা দিয়ে তিনি পানি দিচ্ছেন। 28টা পাম্প দিয়ে 300 একর জমিতে পাম্প দিচ্ছেন। এবং তার একটা মুরগির খামার আছে, 4300 মুরগি আছে। তার মাছের আপনার আমরা কি বলি ওটাকে, মাছের ঘের না, আপনাদেরকে ঘের বলে, আমাদেরকে বলে খামার। ঘেরে খামার বলে, পুকুর আছে। এখানে উনি প্রচুর মাছ চাষ করেন এবং ওখান থেকে আবার ওই মাছের রেণু বিক্রিও করেন। উনার 1 একর জমি ছিল মাত্র, এখন তার 10 একর জমি হয়েছে। এই মানুষটা কিন্তু দেখেন খুব শিক্ষিত লোক না, একেবারে মেকানিক, সাইকেল মেকানিক। সেইখান থেকে আজকে তার নিজের চিন্তা ভাবনা এবং প্রশিক্ষণ নিয়ে
সে তার জায়গা থেকে স্বাচ্ছন্দ্যের জায়গায় চলে গেছে। এই কাজগুলো কিন্তু আপনার জরুরি। আমি এই জন্য বলছি যে আমাদের ছেলেরা যদি আজকে নিজের চেষ্টায় নিজের প্রযুক্তির সে যদি কাজ শুরু করে, সে নিজের পায়ে সে নিজে দাঁড়াতে পারবে। শুধু চাকরি খুঁজবে কেন? সেলফ এমপ্লয়েড হোক, নিজেও কাজ করুক। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার বাজার খুঁজে বের করা। আপনাদের মেয়েরা যে কাজগুলো করেছে আমি দেখলাম বাইরে, অত্যন্ত সুন্দর কাজ করেছে, হাতের কাজ করেছে, কিন্তু এর জন্য তারা বাজার পায় না। ওই বাজারটাকে পাওয়ার জন্য আপনাদেরকে কাজ করতে হবে। আমি চীনে গিয়েছিলাম, আমি প্রায় অনেকবারই গেছি। আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে যে তারা সরকারের কাছ থেকে একটা জিনিসই চায়, সেটা হচ্ছে যে বাজারের ব্যবস্থাটা যেন করে দেয়। ফ্যাক্টরিতে কাজ করে বা জমিতে কাজ করে, দুপুরবেলা আপনার ওই গ্রামের মেয়েরা সব উলের সোয়েটার তৈরি করছে। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এই সোয়েটারগুলো হাত দিয়ে কেন করছেন? বলতে এগুলো আমাদের সমস্ত তৈরি হবে, হওয়ার পরে আমাদের এখানে একজন কিনতে আসবেন, সেই মার্কেটিংয়ের ব্যবস্থা সেভাবে করা হয়েছে, তারা সেগুলোকে এক্সপোর্ট করবেন। এবং বিদেশের পশ্চিমাদের বাজারে আপনার হাতে বোনা সোয়েটারের দাম কিন্তু আপনার ওই মেশিনে বোনা সোয়েটারের চেয়ে অনেক বেশি। আপনাদের কাজগুলোর দাম অনেক বেশি, হাতে করা কাজ। এইভাবে আমাদেরকে কিন্তু আমাদের মার্কেটিংয়ের ব্যবস্থাটা বিআরডিপি বা যারা আছেন তাদেরকে এই ব্যবস্থা করতে হবে। আমি আর বক্তব্য বাড়াবো না, আপনারা সবাই ক্লান্ত হয়ে গেছেন। কিন্তু এই কথাগুলো এই জন্য বললাম যে আমরা যেন সবাই নিজেকে ভালোবাসার সঙ্গে সঙ্গে দেশটাকে একটু ভালোবাসি, আর সেই সঙ্গে যে কাজগুলো সরকার করছে সেই কাজগুলোতে সহযোগিতা করি। আর যেহেতু বিআরডিপির সমবায় অনেকটা পেছনে পড়ে গেছে, এটাকে সামনে নিয়ে আসার জন্য আমরা কাজ করি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।